তাওয়াফের সময় আওয়াজ উঁচু করা এটা অন্যায়। উঁচু উঁচু আওয়াজে আপনি একেবারে চিৎকার করে আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার কথা শোনেন, এবং এটা আল্লাহর সাথে কি শিষ্টাচার বিবর্জিত একটা কাজ। চিৎকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চাইতে হয় তার কাছে খুবই আপনার মর্যাদার সাথে। এটা আল্লাহ তাআলা বলেছেন, মানে এটা কি তাদাররুআ ওয়া খুফিয়া ওয়া দুনাল জাহরি মিনাল কওল, মানে খুব বিনয়ের সাথে, খুবই উচ্চ স্বরে নয়, খুবই নিচু স্বরে নয়, মাঝামাঝি একটা স্বরে আল্লাহ তাআলার কাছে চাইতে হয়। হাজার আসওয়াদ চুম্বন করার জন্য মাকামে ইব্রাহিমের পেছনে নামাজ আদায়ের জন্য প্রস্তুতি, মানে এখানে প্রচণ্ড ভিড় করা এবং এতে নারী পুরুষের মিক্সিং, এটা পুরাটাই নিষিদ্ধ, এটা করা যাবে না। তাওয়াফের সময় অন্যের পায়ে গায়ে আঘাত করা, যার ফলে গালাগালি ও হাতাহাতি হয়ে যায়, কাবার চত্বরে এটি ভয়াবহ অপরাধ, এটি করা যাবে না। কেউ হতে পারে যারা মানে আপনি অসাবধানবশত মানে কারো গায়ে গিয়ে পড়লেন, কারো পায়ে আপনার নখ লেগে গেল, জুতা লেগে গেলো, মানুষ কিন্তু আহত হয়। আমি নিজেও হয়েছি, তো আমার মাও হয়েছে একবার, তো সে কারণে বলবো এগুলো হতে পারে, কিন্তু সাবধান থাকা দরকার। আর যদি কেউ লেগে যায় তাহলে মাফ করে দেন, মাফ করে দেন। মানে কটমট করে তারপরে তাকাইলাম, এটা না করাটা মানুষকে, ফরগিভ দ্য পিপল ওয়াল কাযিমিনাল গায়জ, যারা তাদের রাগকে সংবরণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা তাদের প্রতি ইহসান। নো প্রবলেম ভাই, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়ের, ওকে, এরকম কিছু একটা বলে মানুষকে ক্ষমা করে দেয় এবং তার সাথে উত্তম আচরণ করা। আল্লাহ তাআলা এদেরকে ভালোবাসেন বেশি। অতএব আল্লাহর ভালোবাসা পেতে হলে এই কাজগুলো করতে হবে। যে কোনো অবস্থায় মুসলিমদেরকে কষ্ট দেওয়া হারাম, বাইতুল্লাহ স্পর্শ করার চেষ্টা করা, এতে কোনো আলাদা সওয়াব নাই। এবং নারী পুরুষদের গায়ে গায়ে মিশে তাওয়াফ করা যা স্পষ্টই নিষিদ্ধ কোনো মহিলাদের সাথে, কারণ ওর প্রচুর পরিমাণ মহিলা। আপনি একটু সেফ সাইডে তাওয়াফ করেন, একটু সেফ সাইডে তাওয়াফ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মূলত যে ব্যক্তি আপনার ব্যাপারে ত্রুটি করছে অথবা আপনার প্রতি দুর্ব্যবহার করছে, তার প্রতি ক্ষমা প্রদর্শন করে, যেটা আমরা বললাম, এগুলো করতে হবে আমাদেরকে। তাওয়াফের প্রত্যেক চত্বরের জন্য বিশেষ কোনো দোয়া নির্ধারণ করা এটা নিষিদ্ধ, এটা করবেন না আপনি। এই চক্করের জন্য এতটুকু দোয়া, প্রথম চক্করে এই দোয়া, এরকম অনেক বই আছে দেখবেন। ওই চক্করে 2 নম্বরের চক্কর, 3 নম্বর চক্করে এগুলো দোয়া, এগুলোর কোনো দোয়াই প্রমাণিত না, এগুলো লোকেরা বানাইছে বসে বসে। অথবা এটা করা দরকার, আপনার মতো করে আপনি দোয়া করবেন। আর যেটা একটাই মাত্র দোয়া প্রমাণিত হাদিস দিয়ে, সেটা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। সাফা মারওয়া, আপনি তো এখানকার কাজ শেষ, পানি খেয়েছেন, এবার আপনি যাবেন কোথায়? এরপর কাজ হচ্ছে সাফা মারওয়ায় যাওয়া। সাফা মারওয়া তো আমাদের প্রত্যেকের জন্যই, তাওয়াফ শেষে সালাতু তাওয়াফের জন্য আপনি তো সেখানে গেলেন, পানি পান করলেন, এবার সাফা মারওয়ায় দোয়ানোর জন্য আমরা যাব। সাই এর জন্য কতগুলো ওয়াজিব আছে, যেই সাই করতে হয়, যেগুলোর মাধ্যমে কি, 1 নম্বরে নিয়ত করা, আপনি সাই করতে নিয়ত করছেন, আপনি সাই করছেন। 2 নম্বর হচ্ছে সাফা হতে কি সাই শুরু করা। আল্লাহ তাআলা শুরু করছেন কি দিয়ে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ শুরু করছেন সাফা দিয়ে, আমরাও শুরু করবো কোন জায়গা থেকে? সফা পাহাড় থেকে। আমাদের মানে সেখানকার যে সাই, যেটা এই সাইটা শুরু হবে সাফা থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আল্লাহ যেটা দিয়ে শুরু করছেন আমিও তা দিয়ে শুরু করলাম। এবং 7 বার চক্কর পূর্ণ করতে হবে সাইয়ের ক্ষেত্রে। আমরা তাওয়াফের ক্ষেত্রে দেখেছি হাজারে আসওয়াদ থেকে শুরু, শেষ হয়েছে কোথায়? হাজারে আসওয়াদে। কিন্তু সাই এরকম না যে সাফা থেকে শুরু হয়েছে সাফায় এসে শেষ হয়েছে, না। সাফা থেকে মারওয়া একবার, মারওয়া থেকে সাফায় আসা 2 বার। তার মানে সাফা থেকে সাফা কয়বার? 2 বার। সাফা থেকে সাফা মাসে 2 বার, তার মানে শেষ হবে গিয়ে কোথায়? মারওয়ায় গিয়ে শেষ হবে। 7 বার যখন চক্কর হবে। সাফা এবং মারওয়ার মধ্যবর্তী দূরত্ব সম্পূর্ণভাবে অতিক্রম করতে হবে, যেটা আপনি সাফা পাহাড় যেটা করেন, ধরেন এটা ভালো করে খেয়াল করবেন, অনুযায়ী হচ্ছে একেবারে নিচ দিয়ে, মানে সাফা পাহাড়ের নিচ দিয়ে তিনি কি করছেন? অতিক্রম করছেন, উপরের দিকে তিনি উঠেন না। আপনি যখন অতিক্রম করবেন মারওয়াতে মোটামুটি উপরে উঠা হয়, কিন্তু সাফায় নিচ দিয়েও যাওয়া হয়, উনি নিচ দিয়ে তারপরে যাচ্ছেন না, নিচ দিয়ে যাবেন না, পাহাড়ের উপরে উঠবেন, মানে যতটুকু উপরে ওঠা সম্ভব উঠে তারপরে আপনার চক্করটা আপনি পূর্ণ করবেন। সেখানে লোকজন থাকে, তারা দোয়া করার জন্য দাঁড়িয়ে থাকে, থাকুক, আপনার কাজটা আপনি করবেন, নিচ দিয়ে আসবেন না, তাহলে এটা পূর্ণ না হওয়ার সম্ভাবনা থাকে, এটা পূর্ণ না হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, পায়ে হেঁটে সাই করা, এটা যেটা সক্ষম তাদের জন্য উত্তম। এবং উমরা পালনে এহরাম অবস্থায় সাই করা, এহরাম অবস্থায় সাই করা, এহরাম অবস্থায় সাই করা। কিন্তু হজের সময় এহরাম অবস্থায় সাই করার প্রয়োজন আছে? বাধ্যতামূলক না তো, কারণ ওই যে আপনার তো 10 তারিখে কি মোটামুটি হালাল হয়ে গেছেন আপনি, অতএব আপনার কাপড় পরে, সাধারণ কাপড় পরে আপনি আসতে পারেন, কোনো সমস্যা নেই। অতএব এটা আমাদেরকে করতে হবে। সাইয়ের কিছু সুন্নাহ কাজ আছে। হাজারে আসওয়াদে ইস্তেলাম বা চুমু দিয়ে করে সাইয়ের উদ্দেশ্যে বের হওয়া যদি সম্ভব হয়, কিন্তু আমরা বলছি এটা সম্ভব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন, জমজমের পানি খেয়ে তিনি আবার হাজারে আসওয়াদে যেতেন, গিয়ে ওইখানে তিনি চুমু দিয়ে অথবা ওইখানে করে, কি বলেন এটাকে, ওইখানে ওই যে সেজদা করে, হাজার আসওয়াদের উপর সেজদা করে যায়, সেজদা করে তারপরে তিনি কি
আবার তিনি তারপরে সাই করতে আসতেন, কিন্তু আমাদের পক্ষে সম্ভব না। তাওয়াফের পরপরই সাই করা এটা সুন্নাহ, এখানে মধ্যখানে বিরতি না নিতে পারাটা সুন্নাহ। সাফা ও মারওয়ায় আরোহণ করা, যেটা আমরা বলছি পাহাড়ে ওঠা, কারণ আপনি তো আর পাহাড়ে উঠতে পারবেন না, ঘেরে রেখেছে, কিন্তু আপনি যতদূর সম্ভব উপরে উঠে মানে উঁচুর দিকে উঠবেন যতদূর সম্ভব। এবং মারওয়া পাহাড়ে তো ওইরকম পাহাড় কিছুই নাই এখন অ্যাকচুয়ালি, কিন্তু ওইখানে এখন, আগে তো ওইখানে যাওয়া যেত অতটুকু যতটুকু আছে, এখন ওইখানেও যাওয়া যায় না, এখানে ঘিরে রেখেছে। তো যতটুকু কাছাকাছি যাওয়া যায় এতটুকু আপনি, আল্লাহ তো আপনার চেষ্টাটা দেখবেন। 3 নম্বর হচ্ছে কি, তারপরে কি, সাফা এবং মারওয়ায় আরোহণকালে কেবলামুখী হওয়া, দিস ইজ ইম্পর্টেন্ট। যখন আপনি সাফা পাহাড়ে গেলেন এবং মারওয়া পাহাড়ে গেলেন, তখন ওই জায়গায় গিয়ে, ওটা দোয়া কবুল, এই দুটো জায়গায় দোয়া কবুলের মুহূর্ত, দোয়া কবুলের জায়গায়, ওইখানে গিয়ে আপনি কেবলামুখী হয়ে দোয়াটা পড়লেন, যে দোয়াগুলো আছে একটু পরে যে দোয়াগুলো বলছি। তারপর কি সাইয়ের চক্রসমূহ পরপর সমাপন করে যদি সম্ভব হয়, আর মধ্যখানে যদি ক্লান্ত হয়ে যান তাহলে আপনি বুঝতে পারেন। কেউ এটা করতে পারে, ওইখানে কিন্তু চেয়ার পাওয়া যায়, আগ থেকে একটা চেয়ার নিয়ে গেলেন, যখন প্রয়োজন একটু বসলেন, চেয়ারটা হাতে নিয়ে আপনি হাঁটলেন, এটাও করতে পারেন। মাঝে মাঝে আমি একটু হাঁটার রোগ একটু আছে, মানে না হাঁটার রোগ আছে, তো বেশি হাঁটতে গেলে পা ফুলে যায়, তখন আর বেশি হাঁটতে পারি না, মাঝে মাঝে একটু বসতে হয়। ইউ ক্যান ডু ইট, নো প্রবলেম ইনশাআল্লাহ। এবং সবুজ বাতি দয়ের মধ্যখানে দ্রুত চলা, যেটাকে সাই, মূলত সাই তো ওইখানে, আর বাকিটা তো এমনি চলা, মূলত ওই জায়গায় সাই, 2 বাতি, সবুজ 2 বাতি আছে এর মধ্যখানে, মানে সাফা থেকে মারওয়ার দিকে যেতে, মারওয়া থেকে আবার কি সাফার দিকে আসতে, এই 2 জায়গায় আপনাকে দৌড় দিতে হবে, মানে 7 চক্করেই 7 বার দৌড়াতে হবে এরকম। আর এবং সাফাতে উঠে কিবলামুখী হয়ে বা কাবামুখী হয়ে দোয়া করুন। এটা সাইয়ের ইতিহাস, মনে মনে আন্তরিকভাবে সাই করে, এটা আমরা আন্তরিকতার সাথে যেটা করবেন। কিন্তু এর আগে আমরা যেটা বলছিলাম যে আপনাকে যেটা করতে হবে, সাফা মারওয়া সাইর আরম্ভ, সাফা পাহাড়ের পাশে এসে, কাছে এসে কোরআন মাজিদের সূরা বাকারার 158 আয়াতের অংশটুকু পড়ুন, পুরোটা না পড়তে পারলো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা পাহাড়ে